হঠাৎ রাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা। হাজী মোহাম্মদ মহসিন হল সংসদের সংস্কৃতি সম্পাদকের ওপর শাহবাগে হামলার ঘটনার বিচার দাবিতে হল সংসদের ব্যানার টানানোকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নেয় হল সংসদ ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ঘটে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডার মতো ঘটনাও। এতে আহত হন এক শিক্ষার্থী। মঙ্গলবার রাতে ঘটে এমনই ঘটনা। জানা গেছে, গেল সোমবার মহসিন হলের সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জুলহাসকে শাহবাগে মারধরের ঘটনায় হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রবিনকে হামলাকারী হিসেবে উল্লেখ করে তার ছবি সংবলিত ব্যানার টানানো হয়। ব্যানারটিতে হামলার দৃশ্যের ছবিও ছিল। পরে হল ছাত্রদল তা সরিয়ে ফেললে মঙ্গলবার পুনরায় একই ব্যানার টানায় হল সংসদ। এরপরে সেটিও ছিঁড়ে ফেলে ছাত্রদল। তৃতীয়বারের মতো হল সংসদের নেতারা আবার ব্যানার টানালে সেটি খুলতে গেলে ছাত্রদলকে বাধা দেয় হল সংসদ। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে তা কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কিতে গড়ায়। হল সংসদের ভিপি সাদেক শিকদার বলেন, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার সূত্রপাত রোববার এবং তারও আগে 23 এপ্রিল। সেদিন হল সংসদের সংস্কৃতি সম্পাদক জুলহাসের উপর হামলা করা হয়। এরপর গণতান্ত্রিকভাবে বিচারের দাবিতে ব্যানার টানানো হয়, কিন্তু তারা তা সহ্য করতে পারেনি এবং রাতের আধারে ব্যানার খুলে আগুনে পুড়িয়ে দেয়। অভিযুক্ত হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন বলেন, হল সংসদের লোকজন তাকে বারবার সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে ব্যানার টানানোর চেষ্টা করেছে। তার বিরুদ্ধে এমন আচরণের কারণেই উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সেদিনের হামলায় তিনি ছিলেন না বলেও দাবি ছাত্রদলের এই নেতার।